হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্ন বিচিত্রাতে ঠিক যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো আছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিকের সাথে ডান দিকে কি মেলাতে হবে? মানে মেলাতে হবে, এখানে অর্থগুলো মেলাতে হবে। ঠিক আছে, বাম দিক আর ডান দিক বলে লেখা আছে। এবার দেখো কর্ম। কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে কাজ। তা কাজ কোথায় আছে? এই যে কাজ। ভ্রম। ভ্রম মানে কি? ভ্রম মানে হচ্ছে ভুল। ভ্রম মানে ভুল। শ্রবণ। শ্রবণ মানে কি? শোনা। শ্রবণ মানে শোনা। নাওয়া। নাওয়া মানে স্নান। নাওয়া মানে স্নান। উজ্জ্বল। উজ্জ্বল মানে কি? আলোকিত। উজ্জ্বল মানে আলোকিত। আকাশ। আকাশ মানে কি? গগন। এইভাবে তোমাদের মিলিয়েও মানে দিতে পারে বা পরীক্ষাতে কিন্তু আলাদা করে মানে লিখতেও দিতে পারে। দুভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখি কি আছে। বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ কি হবে? যত্ন। যত্নর বিপরীত কি হবে? অযত্ন। যত্নর বিপরীত অযত্ন। খোলা। খোলার বিপরীত কি হবে? বন্ধ। খোলার বিপরীত বন্ধ। ঠিক। ঠিকের বিপরীত কি হবে? আমরা সবাই জানি কিন্তু এটা। ঠিকের বিপরীত কি হবে? ভুল। তাই তো? প্রশ্ন। প্রশ্নের বিপরীত কি হবে? এটাও আমরা সবাই জানি। প্রশ্নের বিপরীত হচ্ছে উত্তর। প্রবেশ। প্রবেশের বিপরীত কি হবে বলো তো? প্রবেশ মানে ঢোকা, আর প্রস্থান। প্রস্থান মানে হচ্ছে বেরোনো। তাহলে প্রবেশের বিপরীত হবে প্রস্থান। এটা কিন্তু দন্তস্বয় নিচে থ। ঠিক আছে। আনন্দ। আনন্দর বিপরীত কি হবে? দুঃখ। আনন্দের বিপরীত দুঃখ। এবার নিচের শব্দগুলি থেকে ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণগুলি খুঁজে বের করো। পুরোটাতে দেখো প, রয়হস্যি, র, এগুলো কিন্তু যুক্ত বর্ণ না। কোনটা যুক্ত বর্ণ? মানে যুক্ত বর্ণ মানে কি? একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যেটা যুক্ত আছে। তা যুক্ত ব্যঞ্জন বর্ণ কোনগুলো? এই দেখো, এটা কি? এই যে মূর্ধন্য ষ ক, এটা যেটা আছে এটা হচ্ছে যুক্ত বর্ণ। তো এখানে হচ্ছে মূর্ধন্য ষ ক। এটা মূর্ধন্য ষ এভাবেও লিখতে পারো বা তোমরা যেভাবে জানো সেভাবেও লিখতে পারো। আনন্দ। আনন্দতে যুক্ত বর্ণ কোনটা হচ্ছে? যুক্ত ব্যঞ্জন বর্ণ। এই যে দন্ত নয় দয়, তাই তো? দন্ত নয় দয়টা কিন্তু যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে এই শক্ত। শক্ততে কোনটা হবে? এই যে কয় তয়। তাহলে ক ত। ক ত কিন্তু আর একটা ভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? কয় তয়। কয় তয়টা লেখা যায় এই করে, এইভাবেও কিন্তু কয় তয় লেখা যায়। ঠিক আছে। নেক্সট হস্তি। হস্তি কোনটা হবে? দন্তস্বয়ে তয়। ঠিক আছে। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্য, এখানে শূন্যস্থানে যেগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। শক্তিবাবু বাঘ খুঁজতে গেলেন কোথায়? বন্দিপুরের বনে। তাই তো? কে গান গাইতে এসছে? এটা কি হবে? বৈষ্টমী। বৈষ্টমী গান গাইতে এসেছে। তারপরে কি আছে? কালে অতীত পাখিরা এদেশে আসে। কোন সময় অতীত পাখিরা এদেশে আসে? আমরা কিন্তু এটা জানি। কোন সময় আসে? শীতকালে। শীতকালে অতীত পাখিরা এদেশে আসে। বৃদ্ধ লোকটির ছোট ছেলে 1 পয়সা দিয়ে কি কিনে এনেছিল? 1 পয়সা দিয়ে বড় ছেলে কি কিনেছিল? খড়। আর ছোট ছেলে মোমবাতি। তাই তো? বৃদ্ধ লোকটি ছোট ছেলে 1 পয়সা দিয়ে মোমবাতি কিনে এনেছিল। তারপরে দেখো কি আছে? সঠিক উত্তরটির তলায় দাগ দাও। যেটা সঠিক উত্তর সেটার তলায় দাগ দিতে হবে।
চড়াই পাখিটির বাসা ছিল কোথায় ছিল? জাম গাছে না আম গাছে? চড়াই পাখিটির বাসা ছিল জাম গাছে, তাই তো। সকালে সোনার না রূপার রবি পূব দিকে ওঠে। সকালে আমরা দেখেছি আমাদের গ্রাম ছড়াতে সকালে সোনার রবি পূব দিকে ওঠে। বুড়ো মানুষটির বড় ছেলে মোমবাতি এনেছিল না খড় কিনেছিল? কোনটা? 1 পয়সা দিয়ে সে খড় কিনে এনেছিল। স্বর্ণ করে নিজ রূপে অপরে মোহিত না শোভিত? কোনটা হবে? শোভিত। গাছে গাছে কবিতায় মোট কতগুলি ফলের নাম আছে? 10টি ফলের নাম আছে। আমার বাড়ির কাছে কি পথ আছে? রাজপথ আছে না রেলপথ আছে? আমার বাড়ির কাছে রেলপথ আছে। নেক্সট দেখো, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। রোদ উঠলে কে খুশিতে ঝিলমিল করে? আমরা দেখেছি এটা ও রোদ্দুর ছড়াতে। রোদ উঠলে ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল করে। রোদ উঠলে ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল করে। শিয়ালদহের গাড়ির কি রং? কেন একটা প্রশ্ন। শিয়ালদহের গাড়ির কি রং? শিয়ালদহের গাড়ির রং কি? হলুদ। কোন বাড়ির সীমা থাকে না? এটা আমরা সবাই খুব সহজে বলতে পারবো। বেলুন বাড়ির সীমা থাকে না। বেলুন বাড়ির সীমা থাকে না। শীতের শেষে অতীত পাখি কোথায় ফিরে যায়? শীতের শেষে অতীত পাখি হিমের দেশে ফিরে যায়। শীতের শেষে অতীত পাখি হিমের দেশে ফিরে যায়। সাধুর ঐশ্বর্য কি করে? সাধুর ঐশ্বর্য পরহিত করে। পরহিত মানে কি? পরের উপকার। বেলুন বাড়ি চড়ে কোথায় পাড়ি দেওয়া যায়? উত্তর কি হবে? বেলুন বাড়ি চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। কবির গ্রাম কি কি দিয়ে প্রাণ বাঁচাচ্ছে? এটা আমাদের গ্রামে আছে, তাই তো। কবির গ্রাম আলো বায়ু দিয়ে প্রাণ বাঁচাচ্ছে। ঠিক আছে, তো আজকে দেখো এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু সবটাই কিন্তু আমার বই থেকে আমি খুঁজে খুঁজে দিয়েছি, যেগুলো তোমাদের প্রশ্ন বিচিত্রাতে আছে। ঠিক আছে, তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও করে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করে পড়াশোনা করো। টাটা।